তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সেই শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম ভিটেতে এবং এসে খুবই নিজেকে গর্বিত মনে হচ্ছে। আমিও একজন মেদিনীপুরের সন্তান হিসেবে নিজেকে গর্ববোধ মনে করছি যে শহীদ ক্ষুদিরাম বসু আমাদেরই এই মেদিনীপুরেরই একজন বীর সন্তান ছিলেন। আর এই মাটিতেই জন্ম নিয়েছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অমর বিপ্লবী। মাত্র 18 বছর বয়সে দেশের জন্য হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন তিনি। ভাবুন তো, আজ থেকে বহু বছর আগে এই মাটিতেই ছোট্ট ক্ষুদিরাম তার শৈশব কাটিয়েছিলেন। তখন হয়তো কেউ ভাবতেও পারেনি এই ছোট্ট ছেলেটি একদিন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে ইতিহাসের পাতায় নিজের নাম লিখে যাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো সেই জন্মস্থান, এখানকার পরিবেশ, স্মৃতিচিহ্ন এবং জানাবো ক্ষুদিরাম বসুর জীবনের সঙ্গে জড়িয়ে থাকা কিছু অজানা গল্প। তাহলে চলুন সময়কে একটু পিছিয়ে নিয়ে যাই আর ফিরে দেখি সেই মাটিতে যেখান থেকে শুরু হয়েছিল এক বিপ্লবীর পথ চলা। নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি দাঁড়িয়ে আছি আমার গ্রামের বাড়িতে। আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম। আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে। আর আমাদের এই মেদিনীপুর জেলার গর্ব শহীদ ক্ষুদিরাম বসু আমাদের এই মেদিনীপুর শহরেই জন্মগ্রহণ করেছিলেন। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ভ্রমণ করাবো আমাদের মেদিনীপুর শহরের গর্ব শহীদ ক্ষুদিরাম বসুর সেই জন্মস্থান। তো চলুন যাওয়া যাক। আর এই দেখুন, বাড়ি থেকে বেরোবো এমন সময় বৃষ্টি শুরু হলো। মনে হয় আজ আর যাওয়াই হবে না, কিন্তু গন্তব্য যখন শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান, তখন বৃষ্টি কি আর আমাদের থামাতে পারে? বন্ধুরা, টানা 1 ঘন্টা বৃষ্টি হওয়ার পর আমরা এখন বেরিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে, আর আমার সাথে আমার ভাই যাচ্ছে। তো চলো যাওয়া যাক এখন। আমরা এখন এগিয়ে চলেছি শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থানের দিকে। আর এই রাস্তা দিকে যেতে যেতে চলুন একটু জেনে নেওয়া যাক কে ছিলেন এই ক্ষুদিরাম বসু। 1889 সালের 3রা ডিসেম্বর তৎকালীন মেদিনীপুর জেলার কেশপুর এলাকার মৌমনি গ্রামে জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম বসু। বাবা ত্রৈলোক্যনাথ বসু এবং মা লক্ষ্মীপ্রিয়া দেবীর সন্তান ছিলেন তিনি। ছোটবেলা থেকেই ক্ষুদিরামের মধ্যে ছিল অন্যরকম সাহস আর দেশপ্রেম। সেই সময় ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে। দেশের মানুষের ওপর ব্রিটিশদের অত্যাচার দেখে খুব অল্প বয়সেই তিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। ধীরে ধীরে তিনি বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের অংশ নিতে শুরু করেন। তখন তার বয়সও খুব বেশি ছিল না। 1908 সালে ব্রিটিশ সরকারের অত্যাচারে বিচারক কিংসফোর্ডকে লক্ষ্য করে একটি বোমা হামলার পরিকল্পনা করা হয়। ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকিকে সেই দায়িত্ব দেওয়া হয়। 30 এপ্রিল 1908 বিহারের মুজফ্ফরপুর কিংসফোর্ডের গাড়ি ভেবে একটি গাড়িতে বোমা নিক্ষেপ করা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। গাড়িতে থাকা 2 ইউরোপীয় মহিলা এই বিস্ফোরণে নিহত হন। এরপর শুরু হয় ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির খোঁজ। পালিয়ে যাবার সময় ক্ষুদিরাম বসুকে মুজফ্ফরপুরের কাছে ওয়াইনি স্টেশনে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে প্রফুল্ল চাকি গ্রেপ্তার হওয়ার আগেই আত্মহত্যা করেন। ক্ষুদিরামের বিরুদ্ধে মামলা চলে। শেষ পর্যন্ত ব্রিটিশ আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। তারপর আসে সেই ঐতিহাসিক দিন 11ই আগস্ট। মাত্র 18 বছর বয়সে ক্ষুদিরাম বসুকে মুজফ্ফরপুর জেলে ফাঁসি দেওয়া হয়। ভাবুন একবার, যে বয়সে আজকের তরুণরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে, সেই বয়সেই ক্ষুদিরাম নিজের জীবন দেশের স্বাধীনতার জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। ফাঁসির মঞ্চে যাওয়ার সময় তার মুখে ছিল সাহসের ছাপ। তার আত্মত্যাগে তাকে ভারতীয় স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে অমর করে দিয়েছে। আজ এত বছর পরেও মেদিনীপুরের এই মাটিতে দাঁড়ালে মনে হয় ক্ষুদিরাম শুধু একটি নাম নন, তিনি আমাদের ইতিহাস, আমাদের গর্ব এবং দেশের জন্য আত্মত্যাগের এক অমর প্রতীক। আর সেই মহান বিপ্লবীর জন্মভূমিতে আজ আমরা যাচ্ছি তার স্মৃতি, তার শৈশব, তার সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসকে কাছ থেকে দেখার জন্য। তো বন্ধুরা, আমি এখন এসে পৌঁছে গেছি আমাদের সেই শহীদ ক্ষুদিরাম বসুর সেই জন্মস্থানে। তো চলুন আপনাদেরকে পরিদর্শন করাই শহীদ ক্ষুদিরাম বসুর সেই জন্মস্থানে যে আসল ভিটে বা মাটি, সেটি আপনাদেরকে দেখাবো। চলুন ভেতরে যাওয়া যাক। জন্মভূমির ভেতর প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ল চারপাশের সুন্দর পরিবেশ। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই জায়গাটিকে বেশ সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। দুপাশে সারি সারি সবুজ গাছ, তার মাঝখান দিকে চলে গেছে সুন্দর একটি রাস্তা। রাস্তার পাশেই রয়েছে খোলা মাঠ, যেখানে ছোটদের খেলাধুলার করার ব্যবস্থা রয়েছে। আর একটু এগিয়ে আসতেই চোখে পড়লে একটি মাল্টি জিম, অর্থাৎ শুধু ইতিহাসকে স্মরণ করেই নয়, এখানকার মানুষদের শরীরচর্চা এবং সুস্থতার কথা মাথায় রেখে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাল্টি জিমের পাশেই রয়েছে একটি পাঠাগার। ভাবুন তো, যে জায়গাটি এক মহান বিপ্লবীর জন্মভূমি, সেখানে নতুন প্রজন্মের জন্য বই পড়ার এমন একটি ব্যবস্থা সত্যিই সুন্দর একটি উদ্যোগ।
সম্ভবত এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে, যেখানে স্থানীয় মানুষ এবং আগ্রহী পাঠকেরা এসে পড়াশোনা করতে পারেন। তবে আমরা যখন গিয়েছিলাম তখন পাঠাগারটি বন্ধ ছিল, তাই ভেতরে ঢুকে দেখার সুযোগ হয়নি। এরপর আরেকটু সামনে এগিয়ে যেতেই হঠাৎ চোখ আটকে গেল এক বিরাট মূর্তির দিকে। সামনে দাঁড়িয়ে রয়েছেন সেই মানুষটি যার নাম শুনলেই আজও আমাদের মন জেগে ওঠে সাহস, দেশপ্রেম আর আত্মত্যাগের কথা, শহীদ ক্ষুদিরাম বসু। দূর থেকে মূর্তিটিকে দেখেই একটি আলাদা অনুভূতি হচ্ছিল, আর যত কাছে যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল এটা শুধু একটি মূর্তি নয়, এটা যেন আমাদের ইতিহাসের সামনে দাঁড়িয়ে থাকা একটি মুহূর্ত। আজ এখানে ক্ষুদিরাম বসুর ছোটবেলার সেই বাড়িঘর, সময়ের সঙ্গে অনেক চিহ্ন হয়তো আর আগের মতো নেই। সময়ের সঙ্গে অনেক কিছুই মাটির সঙ্গে মিশে গেছে, হারিয়ে গেছে ইতিহাসের পাতায়। কিন্তু ইতিহাস কি সত্যি হারিয়ে যায়? হয়তো না, কারণ সেই স্মৃতিকে ধরে রাখার জন্যই আজ এই জন্মভূমিকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। তৈরি করা হয়েছে পাঠাগার, খেলার মাঠ, শিশুদের জন্য দোলনা, শরীরচর্চার ব্যবস্থা, এবং স্থাপন করা হয়েছে শহীদ ক্ষুদিরাম বসুর এই বিশাল মূর্তি। একদিকে রয়েছে শিশুদের হাসি খেলা, অন্যদিকে রয়েছে একজন মহান বিপ্লবীর স্মৃতি, যিনি নিজের শৈশব, নিজের ভবিষ্যৎ, এমনি কি নিজের জীবন পর্যন্ত দেশের জন্য উৎসর্গ করেছিলেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, আজ আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, একসময় এই মাটিতেই হয়তো ছোট্ট ক্ষুদিরাম ঘুরে বেড়াতেন। এই পথেই হয়তো তার শৈশবের কত স্মৃতি জড়িয়ে রয়েছে। সময়ের সঙ্গে বাড়িঘর বদলে গেছে, পরিবেশ বদলে গেছে, অনেক কিছুই হয়তো আর নেই, কিন্তু এই মাটির সঙ্গে জড়িয়ে থাকা সেই ইতিহাস আজও রয়ে গেছে। আর একজন মেদিনীপুরের ছেলে হিসেবে এখানে এসে দাঁড়িয়ে আমার মনে একটাই কথা বারবার মনে হচ্ছে, আমরা হয়তো ক্ষুদিরাম বসুর সেই বাড়িটা আজ দেখতে পাচ্ছি না, তার ছোটবেলার দিনগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি না, কিন্তু তার স্মৃতি এখনও এই মাটির প্রত্যেকটি কোণে ছড়িয়ে রয়েছে। হয়তো এই মাটির বুকেই মিশে রয়েছে সেই ছোট্ট ক্ষুদিরামের শৈশবের গল্প। আর সেই কারণেই আজ এই জায়গা শুধু ঘুরে দেখার মতো একটি স্থান নয়, এটা আমাদের ঐতিহাসকে অনুভব করে একটি জায়গা। বন্ধুরা, আপনাদেরকে আমি দেখালাম আমাদের শহীদ ক্ষুদিরাম বসুর সেই জন্মভিটে, এবং সেই জন্মভিটেকে উদ্দেশ্য করে তার পাশেই রয়েছে একটি পুকুর, যেখানে একটি পার্কের মতো তৈরি করা হয়েছে। তো চলুন আপনাদেরকে সেই পার্কটিও ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাই। তো বন্ধুরা, এই সেই পার্ক। বিশেষ কিছু কারণে এই পার্কটি আপাতত বন্ধ রাখা হয়েছে। আজকে তো দেখলাম বন্ধ আছে, অন্যান্য দিন খোলা থাকে হয়তো, আমার নির্দিষ্টভাবে জানা নেই। এইটি একটি পুকুর আছে, পুকুরের চার সাইডে এরকম সারি সারি গাছ লাগানো আছে, আর রাস্তা করা আছে, আর বসার জন্য কিছু চেয়ারের মতো তৈরি করা আছে। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম আমি আমাদের মেদিনীপুর শহরের গর্ব এবং ভারতবর্ষের গর্ব শহীদ ক্ষুদিরাম বসুর সেই জন্মভিটে। আর এর পরের ভিডিওতে তোমরা যদি দেখতে চাও শহীদ ক্ষুদিরাম বসুর কোন স্কুলে পড়াশোনা করতেন এবং কোথায় তার ফাঁসি হয়েছিল, সমস্ত কিছুর ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরবো। যদি আপনারা ইন্টারেস্ট থাকেন তো কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওতে এতটুকুই দেখালাম। আর মেঘ তো ধরেছে, মোটামুটি বৃষ্টি হবে আশা করি। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থামার পরেই এসেছি, তো এখন বাড়িয়ে যেতে হবে। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, টাটা।